السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত আজ ২৮তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। সম্মানিত সুধী, আমি মুহররম মাস ব্যাপী আহলে বাইতের মোহাব্বত শিরোনামে হাদিস থেকে আলোচনা করবার মনস্থ করেছিলাম এবং আপনাদের সম্মুখেও আমার এই ইচ্ছা ব্যক্ত করেছিলাম। আজ মুহররম মাসের শেষ দিন, জুমার দিন। আমি আমার এই শিরোনামে হয়তো আর কোনো পর্ব নাও আসতে পারে, তো আজ শেষ পর্ব হিসেবে আপনাদেরকে আমি একটা বিষয় জানাতে চাই। আমি যেই হাদিসগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করেছিলাম সেই হাদিসগুলো একটা রিসালায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি তার একটা রিসালা ইহয়াউল মাইয়িতি বিফাদাইলি আহলিল বাইত, এই রিসালার মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করেছেন। আমি মূলত ইহয়াউল মাইয়িতি বিফাদাইলি আহলিল বাইত এই হাদিস থেকে, এই কিতাব থেকে আপনাদেরকে হাদিসগুলি আমি শুনিয়েছিলাম। আজ যেই হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিসুত তাসিউ ওয়াল খামসুনা, ৫৭ নম্বর হাদিস। أخرج الديلمي في الأفراد والخطيب في المتفق عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم: ستة لعنهم الله وكل نبي مجاب: الزائد في كتاب الله والمكذب بقدر الله والراغب عن سنتي إلى بدعة والمستحل من عترتي ما حرمه الله والمسلط على أمتي بالجبروت ليعز من أذله الله ويذل من أعزه الله والمرتد أعرابيا بعد هجرته। ইমাম দাইলামি আফরাদ কিতাবে এবং খতিব মুত্তাফাক কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৬ ব্যক্তিকে আল্লাহ এবং প্রত্যেক মকবুল নবী লানত দিয়েছেন। ১, যে আল্লাহর কিতাবে কিছু যোগ করে। ২, যে তাকদীরে অবিশ্বাস করে। ৩, যে আমার সুন্নত ত্যাগ করে এবং বেদাতের উপর আমল করে। ৪, যে আমার আহলে বাইতকে আল্লাহ প্রদত্ত সম্মানের হানি করে। ৫, যে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে অসম্মানীকে সম্মান দেয় এবং সম্মানিতকে অসম্মান করে। ৬, যে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়। নাউযু বিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেন এই ৬ শ্রেণীর ব্যক্তি থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল হাদিসুস সামিন ওয়াল খামসুনা, ৫৮তম হাদিস। أخرج الحاكم في تاريخه والديلمي عن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم: ثلاث من حفظهن حفظ الله له دينه ودنياه ومن ضيعهن لم يحفظ الله له شيئا: حرمة الإسلام ওয়াহুরমাতি রাহিমি। ইমাম হাকিম তার তারিখে এবং ইমাম দাইলামি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ৩টি বিষয়ে হেফাজত করে আল্লাহ তার দিন ও দুনিয়া হেফাজত করেন, আর যে এগুলির হেফাজত করে না আল্লাহ তার কিছুই হেফাজত করেন না। বিষয়গুলি হলো: ১, ইসলামের সম্মান। ২, আমার সম্মান। ৩, আমার আহলে বাইতের সম্মান। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব এই হাদিসে সুস্পষ্ট উল্লেখ করেছেন, যেই ব্যক্তির কাছে এই ৩টা জিনিসের হেফাজত নাই ওই ব্যক্তির দিন ও দুনিয়ার কোনো কিছুই আল্লাহ হেফাজত করেন না। ১, ইসলামের সম্মান যার কাছে হেফাজতে নেই, আল্লাহর হাবিবের সম্মান যার কাছে হেফাজত নাই,
আহলে বাইতের সম্মান যার কাছে হেফাজত নাই, আল্লাহ ওই ব্যক্তির দিন ও দুনিয়ার কোনো কিছু হেফাজত করবেন না। তাই আমাদের উচিত ইমানদার হিসেবে আমাদের ইসলামের সম্মান, আল্লাহর হাবিবের সম্মান, আহলে বাইতের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত, এবং জীবন দিয়ে হলেও ইসলাম, আল্লাহর হাবিব এবং আহলে বাইতের সম্মান অক্ষুণ্ণ রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।